না আমাদের অনেক সময় অনেক ডাক্তার বলে থাকে বা এই কারো ধরা পড়ছে পিত্তথলিতে পাথর ধরা পড়ছে কোনো ডাক্তার সে হয়তো সার্জন না কিংবা সার্জন হইলেও হইতেও পারে সে একটা ওষুধ লিখে দেয় যে এই ওষুধটা খান এই ওষুধটা খাইলে পাথরগুলো গলে যাবে এবং আপনার ওই মূত্রের সাহায্যে বা মলের সাহায্যে বের হয়ে যাবে। এই বিষয়টা আদৌ কতটুকু সত্য, আসলে কি কোনো মেডিসিন পাথরকে গলাইতে পারে কিনা? অসাধারণ একটি প্রশ্ন করেছেন যে যদি কারো পিত্তথলিতে পাথর থাকে সেটি গলানোর জন্য কোনো মেডিসিন আদৌ আছে কিনা। এই বিষয়টি বর্তমান সময়ে খুবই চলছে। যদি পিত্তথলিতে পাথর থাকে, পাথর গলানোর জন্য রোগীরা সাধারণত বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিন যেমন হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এই ধরনের চিকিৎসার সম্মুখীন তো হনই, পাশাপাশি অনেক মেডিসিনের ডক্টর বা সার্জনদের শরণাপন্ন হয়েও তারা জানতে চান যে কোনো মেডিসিন আছে কিনা, তাহলে একটু সাজেস্ট করেন। এক্ষেত্রে আমাদের অনেক চিকিৎসকও একটা মেডিসিন লিখে দেন যে স্টোন গলানোর জন্য। নিশ্চিতভাবে কোনো মেডিসিন এখন আবিষ্কার হয়নি যে আপনার পিত্তথলি গলাতে পারবে। ক্ষেত্র বিশেষে এমন যদি মনে হয় যে এটা কোলেস্ট্রল যেটা বাইরে থেকে তো অনেক সময় বোঝাই যায় না, সেই স্টোনের ক্ষেত্রে হয়তো বা কিছু মেডিসিন ওনারা দিয়ে থাকলেও কাজ করতে পারে, তবে সেটি খুব বেশি নয়। আমরা প্রায় পেয়ে থাকি যে কোনো রুগী 50টা করে আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আসছে, যেহেতু সে অনেক ধরনের মেডিসিন খায়, আবার 3 মাস পর একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখে যে তার পাথর কমছে কিনা বা সাইজে ছোট হয়েছে কিনা, কিন্তু ঘটনাটা তো ঘটে না। পরে একটা সময় গিয়ে 2 বছর বা 3 বছর পরে গিয়ে অপারেশন করে। এই জন্য বেটার হলো যদি পিত্তথলিতে পাথর থাকে আর যদি উপসর্গ তৈরি করে, অর্থাৎ পেটের মাঝ বরাবর বা ডান দিকে হালকা ব্যথা হয়, ব্যথাটা পিঠের দিকে যায়, বা ভারী খাবার খাওয়ার পরে পেটটা ফুলে অনুভব হয়, ডেফিনেটলি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটি করিয়ে নেওয়া। আপনারা তো দেখলেন নিজেরাই, এখানে প্রায় 10 জন রুগীর লোকজন আছে, যে কতক্ষণ লাগছে একজন রুগীর অপারেশন করতে? 8 to 10 মিনিটস আমার সময় লাগে। কোনো ব্লাডের প্রয়োজন নেই। 6 ঘন্টা পরে রুগী খেতে পারে, 7 ঘন্টা পরেই রুগীকে আমরা ছুটি দিয়ে দিই। সুতরাং এইরকম একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর করার মাধ্যমে যদি একটা বড় যন্ত্রণা থেকে সে মুক্তি পেতে পারে, তাহলে আপনি কেন সেটাকে দীর্ঘদিন ধরে লালন পালন করে বরং আরও একটা বড় সমস্যার দিকে নিয়ে যাবেন? কারণ শুধু পিত্তথলিতে পাথর থাকলে যে উপসর্গই করে তা তো আর নয়। অনেক ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি যে পিত্তথলির পাথর মাইগ্রেট করে নালীতে গিয়ে তার জন্ডিস তৈরি করেছে। একটা রোগ ছিল থলিতে পাথর, এখন কয়টা রোগ? 2টা, থলিতে এবং পিত্তনালীতে। আবার অনেকের নালী থেকে পাথর খাদ্যনালীতে চলে যাওয়ার সময় প্যানক্রিয়াটাইটিস করে, তখন তার রোগ 3টা। যদি কেহ পিত্তথলির পাথর দীর্ঘদিন ধরে রাখে, গবেষণায় দেখা গেছে যদি গলস্টোনের সাইজ 3 সেন্টিমিটার বা তার বড় হয়, এটি হতে পারে 10 বছর লাগে, সেক্ষেত্রে সেই পাথর পিত্তথলিতে ক্যান্সারও তৈরি করতে পারে। সুতরাং আমি মনে করি যাদের ফিনান্সিয়াল কোনো সমস্যা নেই এবং উপসর্গ আছে, অবশ্যই আপনি আপনার স্থানীয় কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটি করিয়ে নেবেন। আমরা সার্জন বলতে এক্ষেত্রে যেটা বলি, যে সকল চিকিৎসকের সার্জারি বিষয়ে FCPS অথবা MS ডিগ্রি আছে, অথবা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বিষয় FCPS অথবা MS ডিগ্রি আছে। বিষয়টা ক্লিয়ার করতে হবে। আমরা এ ধরনের অনেক রুগী পেয়ে থাকি যে অন্য ফ্যাকাল্টির, অর্থাৎ এই সাবজেক্টের না, তারাও করে ফেলছেন। হয়তো সে করতে পারেন, কিন্তু তারপরেও সেটা করাটা কতটা রিলেভেন্ট সেটা নিয়ে অনেক ডিবেট আছে। তবে আমি মনে করি যাদের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন তাদেরই এই অপারেশনটা করা উচিত। এ বাদেও যারা জেনারেল সার্জারিতে FCPS করা আছেন, MRCS অথবা MS করা আছেন, তাদের করা উচিত। ভালো থাকবেন।